গ্রামে একটি চাষি ছিল। তার ছিল 2 ছেলে আর 1 মেয়ে। চাষি তার মেয়েটাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু তার স্ত্রী সে মেয়েটিকে একদম ভালোবাসতো না। চাষির 2 ছেলেকে তার স্ত্রী খুব ভালোবাসতো, কিন্তু চাষি ছিল তার মেয়ের প্রাণ। সে তার মেয়েকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। একদিন, কবে যে তুই আমার ঘাট থেকে নামবি, আমার আর তোর সহ্য হচ্ছে না। এই তোকে কাজ বলে দিতে হয়, তোকে সব কিছু বলে দিতে হয়, নিজে থেকে তুই কোনো কিছুই করতে পারিস না। না তুই পড়াশোনায় ঠিকঠাক ভালো, না তুই তো দাদাদের মতো সমস্ত কাজ করতে পারিস। আমার হয়েছে যত জ্বালা, ভালো লাগে না। চাষিটার মেয়ে মনে মনে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা আমাকে একটু ভালোবাসে না, ভাইদের মতো তো একটু ভালোবাসে না মা আমাকে, শুধু বকা দেয়। এই ভেবে সে মনে মনে কষ্ট পেতে লাগলো। চাষি তার মেয়েকে বলল, মা একদম ভাবিস নে মা, এসব নিয়ে একদম ভাবিস নে, আমি তো আছি, আমি তো তোকে ভীষণ ভালোবাসি। বল, তুই এসব নিয়ে একদম ভাবিস নে, একদম মন খারাপ করিস নে। চল আমার সাথে, চল, যাবি আমার সাথে? চল মাঠে থেকে ঘুরে নিয়ে আসি তোকে। মা, তুই একদম মন খারাপ করিস না, আমি তো আছি, তোর বাবা এখনো বেঁচে আছে এখনো। এরপর কৃষক তার মেয়েকে নিয়ে মাঠের দিকে যেতে লাগলো, সাথে তার গরুটাও নিয়েও যেতে লাগলো। গরুটাকে ঘাস খাইয়ে মেয়েটাকে নিয়ে ঘুরিয়ে তারপরে সে বাড়ি আসবে, এরকমই কৃষকটি ভেবে তার মেয়ে ও গরুকে নিয়ে ধীরে ধীরে মাঠের দিকে এগোতে লাগলো। শোন মা, তুই এখানেই খেলা কর, বুঝলি? অন্য কোথাও যাস না কিন্তু। আমি ওই মাঠ থেকে একটুখানি ঘুরে আর তোর জন্য একটু কিছু খাবার বা কিছু ফল, যেটাই পাই না কেন, আমি নিয়ে ঠিক এখানেই ফিরে আসবো। তুই ততক্ষণে কিন্তু এখানেই বসে থাকবি। মেয়েটি জঙ্গলে খেলতে খেলতে দেখতে পেল যে একটা হরিণ আসছে। সে তখন হরিণটাকে দেখে খুব বেশি উৎসাহিত হয়ে লাফালাফি করতে শুরু করলো এবং সে ভাবতে লাগলো, বাবা কি সুন্দর হরিণটা। সে এবার হরিণটার দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। সে ধীরে ধীরে হরিণটার সাথে সাথে খেলা করতে করতে সে জঙ্গলের দিকে এগোতে লাগলো। এদিকে তার মাথাতেই নেই, সে একটা গভীর জঙ্গলের দিকে ধীরে ধীরে হরিণটার সাথে ঢুকে পড়ছে। সে আনমনে নিজের মনে খেলতে খেলতে হরিণের সাথে ছুটেই চলেছে, তো ছুটেই চলেছে। জঙ্গল থেকে বেরোনোর জন্য সে এবার আর পথ খুঁজে পাচ্ছে না। সে সেই জন্য মন খারাপ করে সারা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর ভাবছে যে কোথা থেকে বেরোবো আমি, এখানে তো বেরোনোর জন্য কোনো জায়গাই নেই। হে ভগবান, আমি জঙ্গলের মধ্যে চলে আসলাম, কি হবে এবার? এবার বেরোবো আমি কোথা থেকে এখান থেকে? হে ভগবান। সে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা গুহার মধ্যে চলে আসলো। গুহাতে এসে দেখলো যে একজন তান্ত্রিক সেখানে বসে আছে। সে তান্ত্রিককে এসে বলল, আপনি কে? আপনি কে? মূর্খ মেয়ে, তুই এখানে কি করছিস? তোর এত বড় সাহস, তুই আমার যোগ্য স্থানে এসেছিস? এক্ষুনি তোকে ভস্ম করে দেব। মূর্খ মেয়ে, তুই আমাকে বলছিস আমি কে? আমার এখানটা আমার যোগ্য স্থান, আমি এখানটা যোগ্য করি। তুই বল, তুই কে? তুই এখানে কি করছিস? আর এখানে আসে বা কি করে এত ঘন জঙ্গলে? কে তোকে পাঠিয়েছে বল? কে আমার ক্ষতি করতে তোকে পাঠিয়েছে? এক্ষুনি তোকে বলতে হবে, বল বল, কে পাঠিয়েছে? আমি সত্যি কথা বলছি, আমাকে কেউ এখানে পাঠায়নি। আমি আসলে বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে হরিণের সাথে খেলা করতে করতে এখানে চলে এসেছি। তুমি আমাকে দয়া করে আমার বাড়িতে একটু পৌঁছে দিতে পারবে? আমার বাড়িটা এখান থেকে অনেক দূর, আমি তো খেলতে খেলতে পথও হারিয়ে ফেলেছি, বুঝতেই পারছি না কোথা থেকে যাব। মেয়েটি ওই যে তান্ত্রিকের কাছে কাঁদতে লাগলো আর বলতে লাগলো যে তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসার কথা। তান্ত্রিক ভাবতে লাগলো, এই আমি কোন সমস্যায় পড়লাম, এখন এই মেয়েটাকে আমাদের বাড়ি পৌঁছে দিতে পারবে? এত সমস্যা, আমি যে কি করি এখন? কোথাও বাড়ি ঠিক করে সেটাও বলতে পারছে না, ভগবান কি যে করি। এদিকে চাষি সমস্ত কাজ শেষ করে মাঠে থেকে ধীরে ধীরে এগোতে লাগলো আর ভাবতে লাগলো, আমার মেয়েটা ওখানে রয়েছে, কি যে করছে মেয়েটা। উফ, না না না, জলদি জলদি হাঁটি, জলদি জলদি যাই। একা একা মেয়েটাকে রেখে এসছি, ভগবান জানে সব ঠিকঠাক আছে কি না, কে জানে। না না, জলদি জলদি যাই হাত পা চালিয়ে। সে ধীরে ধীরে মাঠের এদিকে এগিয়ে আসতে লাগলো এবং সে দেখলো যেখানে সে তার মেয়েকে ছেড়ে গেছিল সেখানে তার মেয়ে আর নেই। সে ভাবলো যে হয়তো আশেপাশেই খেলা করছে, কিন্তু একটুখানি হেঁটে গিয়ে সে দেখলো না, তার মেয়ে তো সত্যি ওখানে নেই।
এবার চাষি ভাবতে লাগলো যে মেয়ে মেয়ে কোথায় গেল আমার। সে জোরে জোরে তার মেয়েকে ডাকতে লাগলো, কিন্তু তার মায়ের ডাকের আওয়াজ না পেয়ে সে ভাবতে লাগলো, না না, আর 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 একটু দেরি করা যাবে না। এবার 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 একটু আমার মনে হচ্ছে বাড়ি গিয়ে জানাতে হবে। মেয়েকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, চারিদিকে কোথাও দেখছি না। বাঘ এ বাবা, না না, এরকম হতে পারে না কিছু। এই এই বলে সে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে এগোতে লাগলো আর ভাবতে লাগলো যে আমার মেয়েটার কোনো ক্ষতি হলো না তো, মেয়েটাকে জঙ্গলে রেখে আমি চলে গেলাম। কিন্তু এই বলে সে আরো জোরে দৌড়তে লাগলো এবং তার বাড়ি যত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব সে তত তাড়াতাড়ি দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে সে তার বাড়ির দিকে এগোতে লাগলো। ওগো, ওগো শুনছো? তুমি কোথায় গেলে গো? ওগো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো গো, শুধু সর্বনাশ হয়ে গেলো, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। আমার মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না গো, কোথায় গেল গো মেয়েটাকে রেখে আমি চলে গেলাম মাঠের দিকে, আমি এখন বুঝতেই পারছি না মেয়েটা আমার কোথায় গেল। ওগো তুমি কি ভেতরে আছো? একটু বাইরে আসো গো, একটু বাইরে আসো, মেয়েটাকে খুঁজতে যেতে হবে গো, একটু আসো গো। কি গো, খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? তুমি কি বলছো খুঁজে পাওয়া যাচ্ছে না? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমিই তো মেয়েটাকে নিয়ে গেলে, একটু বকাঝকা দিলেই তোমার মেয়েটাকে তুমি নিয়ে চলে যাও। আর এদিকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তুমি কি বলতে চাইছো মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তুমি দেখেছো ভালো করে পুরীতে জঙ্গল? দেখে আসো আগে গিয়ে। এইভাবে ধীরে ধীরে সে এবং তার বউ জঙ্গলের দিকে এগোতে লাগলো এবং তার মেয়েকে খুঁজতে দুজনে যেতে লাগলো জঙ্গলের ভিতরের দিকে। এদিকে তান্ত্রিক সেই মেয়েটিকে নিয়ে গ্রামের দিকে এগোতে লাগলো আর বলতে লাগলো যে এই গ্রামে কি তোমার বাড়ি? এই গ্রামটাকে তুমি চিনতে পারছো? তোমার কি এই গ্রামেই বাড়ি? এই বলে মেয়েটাকে নিয়ে সে আরো গ্রামের ভিতরের দিকে যেতে লাগলো। এদিকে চাষি বলতে লাগলো তার বউকে, ওই দেখো, ওই তো আমাদের মেয়ে আসছে, ওই তো এক সাধু বাবার সাথে আসছে। কে সাধু বাবা? আমাদের আমাদের মেয়েটাকে এইভাবে নিয়ে আসছে কে? এই সাধু বাবা কে? বলছি, এটা কি আপনাদের মেয়ে? আসলে ও জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিল, খুব কান্নাকাটি করছিল, হঠাৎ করে আমার গুহায় চলে গেছে। আমি ভাবলাম মেয়েটা কে, খুব কান্নাকাটি করতে করতে বললো আমার বাড়ি গ্রামের দিকে, তাই নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আসলে এটাই আমাদের মেয়ে। আসলে হয়েছেটা কি, আমাদের মেয়েটা না হারিয়ে গেছিল। আমি জঙ্গলে গেছিলাম তো, মানে আমি গেছিলাম মাঠে, সেখান থেকে মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সাধু বাবা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই বলে সাধু বাবা সেই চাষি ও চাষি বউয়ের হাতে ওই মেয়েটাকে তুলে দিল এবং তাকে বিদায় জানিয়ে সে আবার জঙ্গলের দিকে রওনা দিল। এদিকে চাষি তার মেয়েকে পেয়ে ভীষণ খুশি হয়ে উঠলো এবং আনন্দিত হয়ে মেয়েকে নিয়ে যেতে লাগলো। এইভাবে চাষি ও চাষির মেয়ের মধ্যে আবার সম্পর্ক সমস্ত ঠিক হয়ে গেল। চাষি বউ তার মেয়েকে পেয়ে ভীষণ খুশি হয়ে ধীরে ধীরে তাকে আবার প্রথমের মতো ভালোবাসতে লাগলো আর কোনো বকাঝকা তাকে আর কোনোদিন করলো না।